বর্ষায় বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। আর এই সৌন্দর্য প্রতি বছর একবার না দেখলে বর্ষাকালটা যেন অসম্পূর্ণ রয়ে যায়। তাই 2024 সালের মতো 2026-এর জুলাই মাসের প্রথম দিকে গিয়েছিলাম হবিগঞ্জ জেলার হাওর ও নদী বেষ্টিত বানিয়াচং উপজেলার 6 নং কাগাপাশা ইউনিয়নের আনন্দবাজার, যেটি চকবাজার নামেও পরিচিত। সাথে ছিল তপন ও গৌতম দা। আমার আজকের ভিডিওতে থাকবে হাওর এলাকার সৌন্দর্য, আনন্দবাজার ও তার আশেপাশের কিছু দৃশ্য। ভিডিওটি একটু দীর্ঘ হবে, আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন। আমরা যাত্রা শুরু করি কাগাপাশা বাজার নৌকার ঘাট থেকে। আনন্দবাজার পর্যন্ত নৌকা ভাড়া 60 টাকা। সময় লাগে প্রায় 40 মিনিট। যাওয়ার পথে নদী ও হাওরের মাঝে অবস্থিত গ্রাম ও গ্রামীণ জীবনের সরলতা আপনাকে মুগ্ধ করবে। চলতি পথে কিছু চমৎকার দৃশ্য আমাদের চোখে পড়ল। আমরা আনন্দবাজার পৌঁছে গেলাম। 2024-এ যখন এখানে এসেছিলাম তখন কোনো গাড়ি তো দূরের কথা, একটা বাইসাইকেলও দেখিনি। যদিও সম্প্রতি কাগাপাশা বাজার থেকে আনন্দবাজার পর্যন্ত রাস্তা নির্মাণ হয়েছে, তারপরও হাওরের পানিতে রাস্তা ডুবে যাওয়া, কিছু জায়গায় ভেঙে যাওয়া সহ অন্যান্য কারণে গাড়ি চলাচল খুবই কম। চমকপুর ও বাঘহাতা এ দুটি গ্রামের মাঝখানে অবস্থিত ছোট্ট এই গ্রামীণ বাজারের বিভিন্ন অংশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। বাজার ঘুরতে ঘুরতে এক প্রান্তে গিয়ে দেখতে পেলাম দূরে সুন্দর একটা দৃশ্য, তাই ভাবলাম আপনাদেরকে দেখাই। চলুন সামনে এগিয়ে যাই। এই যে দেখুন, নদী হাওর পেরিয়ে বাজার, বাজার পেরিয়ে গ্রাম, তারপর আবার বিশাল হাওর। এখানে গ্রামগুলো হাওরের মাঝে ঠিক যেন দ্বীপের মতো মাথা উঁচু করে জেগে আছে। আবার ফিরে এলাম বাজারে। কাদা মারিয়ে শিশু ও বৃদ্ধ দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য বাজারে যাচ্ছেন। আজকে তেমন ভিড় নেই, তবে হাটের দিন কিছুটা ভিড় হয়ে থাকে এখানে। চায়ের দোকানের আড্ডা এখনও খুব একটা জমে ওঠেনি। এই বাজারে কোনো গাড়ির শব্দ না থাকায় বেশ ভালো লাগে। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বাজারের আরেক প্রান্তে। এখানে এসে দেখি বিভিন্ন আকারের বাঁশ রাখা হয়েছে বিক্রির জন্য। গ্রামীণ এলাকায় বাঁশের গুরুত্ব অপরিসীম। নানা ধরনের কাজে এখানে বাঁশ ব্যবহার করা হয়। পাশেই দেখা যাচ্ছে এখানকার মানুষের জীবন ও জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান নৌকা মেরামতের কাজ চলছে। হাওর এলাকায় এটা খুবই সাধারণ দৃশ্য। এই বাজারে রয়েছে বিভিন্ন ধরনের তাজা শাকসবজি, সেই সাথে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলমূলও রয়েছে। একটি গ্রামীণ বাজারে যা যা থাকা দরকার তার প্রায় সব কিছুই রয়েছে এই আনন্দ বাজারে। বাজার ও এর আশেপাশে ঘুরতে ঘুরতে এবং হাওরের একদম নির্মল বাতাসে কিছুটা খিদে তো লাগবেই। গরম গরম সিঙ্গারা, নিমকি আর মিষ্টি দেখে একটা খাবার হোটেলে ঢুকে পড়লাম। এখানকার মিষ্টি ও জিলাপির সুনাম রয়েছে। সত্যি বলতে এখানকার মিষ্টি ও সিঙ্গারা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই মিষ্টি শহরের অনেক দোকানের মিষ্টিকেও স্বাদের ক্ষেত্রে হারিয়ে দেবে। খাওয়া শেষে আমাদের ফিরে যাওয়ার পালা। আনন্দবাজারের নৌকার ঘাটে চলে আসলাম। এখানে এসে জানলাম আমাদের নৌকা আরও 15 মিনিট পরে ছাড়বে। এতে আমাদের জন্য ভালোই হলো। নৌকা দেরিতে ছাড়ায় চারপাশের সুন্দর দৃশ্য আর শীতল বাতাস উপভোগ করতে পারব।
এখানকার শীতল বাতাস গায়ে যেন সত্যিকার অর্থেই শান্তির পরশ বুলিয়ে দিচ্ছিল। সামনে একটা নৌকা দেখে সেদিকে এগিয়ে গেলাম। দূরে যে গ্রামটি দেখা যাচ্ছে তার নাম চমকপুর। এই যে দেখুন, এই নৌকার সাথে আমার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। শুধু আমার কেন, যারা যারা 90 দশকে বেড়ে উঠেছেন তাদের অধিকাংশই কিন্তু এই নৌকাটিকে চিনবেন। ছোটবেলায় আমাদের বাড়ির সামনে দিয়ে এই বড় নৌকাগুলো যখন যেত, তখন আমরা নদীর পাড়ে দৌড়ে ছুটে যেতাম দেখার জন্য। এই নৌকাগুলোতে ইট, বালু, সবজি, ফলমূল ইত্যাদি নানা ধরনের জিনিস থাকত। নবীগঞ্জ শহরের থানার ঘাট অথবা ডাকবাংলোর ঘাটে এই নৌকাগুলো বাঁধা থাকত। যখনই এই নৌকাগুলো দেখি আমি যেন শৈশবের সেই সোনালি দিনে ফিরে যাই। এখানে আসলে আপনার মনে হবে জীবন আসলেই সুন্দর, আর সবচেয়ে সুন্দর ছিল আমাদের শৈশব। দেখুন, ছোট ছোট বাচ্চারা কত সুন্দর সাঁতার কাটছে, গোসল করছে। কত দিন হয়ে গেল এভাবে ইচ্ছে মতো সাঁতার কাটা হয় না। এখানকার মানুষ প্রকৃতির সাথে বন্ধুত্ব করে, আর মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় প্রকৃতি তাদের দুহাত ভরে ফল ও ফসল বিলিয়ে দেয়। নৌকায় উঠে পড়লাম, ঘরে ফিরব। আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে হয়তো আবারও কখনো এখানে আসব। এখানকার মানুষের জীবনধারার পরিবর্তন হোক, তাদের উন্নয়ন হোক, তবে উন্নয়নের কারণে যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়, তারা যেন তাদের শেকড় ভুলে না যায়। রাস্তা নির্মাণ করুন, কিন্তু এতে যেন হাওর অঞ্চলের জীববৈচিত্র্য হুমকির মুখে না পড়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।